যাই যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই আসছিস কেন? আমি নিজে থেকে এসেছি নাকি? মাই তো পাঠিয়ে দিল। কেন কেন তোরে পাঠাইলো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মায়ের কি কোনো কাজ নেই? সব ফেলে তোমার কাছে এসে বসে থাকবে? মা চলে এলে দোকান দেখবে কে? বাবা তো বাজারে গেছে মাল আনতে। তাই বইলা তোরে পাঠাইবো? তোর মাটা জিরোটা কাল ওই হাবলি থাইকা গেল। খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে একদম হাবলি বলবে না। কেন, মায়ের কি কোনো নাম নেই নাকি? আর আমার মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাবার সময় বলে গেল। তা কি বইলা গেল? বাবাকে বলল, হারুগা আমার শ্বশুর মশাই শরীরটা খুব খারাপ, ও আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মধুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ, মা একা আছে তো। ও বুঝছি। হ্যাঁ, তা বাবা বলল বৌমার বান্টি কোথায়? তো তোমার ছেলে বলল ওরা আগেই চলে গেছে। হ, তিনারা 2 দিন আগেই চইলা গেছেন। তা তো যাবেই, বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে নাকি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকবে? এই তুই একেবারে ফটর ফটর করবি না। সেই দিনকার বুঝতে শুরি তারে পাঠাইছে আমার কাছে কাজ করতি। হ্যাঁ, একে আমার শরীর ঠিক থাকে না। তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইলের নাম্বার দিয়ে গেছে। হঠাৎ যদি কিছু হয় তাহলে? হঠাৎ যদি কিছু হয় মানে কার কি হইব? কেন, তোমার? বুড়ো মানুষ, বলা তো যায় না। যদি হঠাৎ কোনো গড়বড় হয়। গড়বড়? গড়বড় মানেটা কি? হ্যাঁ, পরিষ্কার কইরা ক দেখি। মানে হলো এই হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যাও, কিংবা মাথা ঘুরে যায়, ওই কি হার্টে যদি ব্যথা হয়, অথবা যদি কলেরার মতোই হয়, তাহলে ফোন করতে হবে তো। এই একেবারে অলক্ষণে কথা কইবি না। কেন রে, আমার কলেরা হইব কেন? হ্যাঁ, আমি কি তব মতো এই অখাদ্য কুখাদ্য খাই? আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি? খাসি তো, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুচকা খাও না? তা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো না তো কি ফুচকোয়ালাকে ছাদে নিয়ে গিয়ে বসে বসে ফুচকা খাবো? ও দিদা, দিদা, এই তোমার না মাথাটা একেবারে গেছে। তুই চুপ করবি? যা ওই আলমারির মাথার থেকে এই কালা শিশি কান লইয়া আয়, যা। কই, কোথায় কোথায় তোমার শিশি? আরে ওই তো, দেখ না ঠিক কইরা। এই তো, কি আছে এতে দেখি? গো, কি পচা গন্ধ! ও গন্ধ না চাই, এদিকে লইয়া আয়। কি করবে, মাথায় মাখবে নাকি এই পচা তেল? মরণ, মাথায় মারতে যাবো কেন? হাঁটুতে হাঁটুতে বাতের ব্যথায় মইরা যাইতাছি। আমিও মরে যাচ্ছি তোমার পচা তেলের গন্ধে। এই নাও, মাখো, যত পারো মাখো। আমি বারান্দায় যাচ্ছি,
বারান্দায় যাচ্ছি মানেটা কি? হ্যাঁ, বলি ওই তেলটা কে মালিশ করবো? হ্যাঁ, আমি নিজেই মালিশ করবো নাকি? তা না তো কি আমি মালিশ করবো নাকি? আমার দ্বারা ওসব হবে না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। ওসব হাত পা টেপা মালিশ করা ওসব আমার দ্বারা হবে না। আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি? তা হইলে আপনার দ্বারা হইবটা কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ওই বটপট্টি সাইডটা ঘুইরা বেড়ানো, এই ট্যাপাডার সাথে দেখলি পরে গা একেবারে জইলা যায়। বটবটি দেবে মানে? তাহলে বাইকে চেপে। আর বটবটি বলছো কেন? ওই হইল, যার নাম বটপটি তারই নাম বাইক। আমি কি দেখতে পাই না নাকি? হ্যাঁ, ওই চাপা মতন ওই ছেলেটার বাইকের পিছনে সাইডটা তুমি ঘুইরা বেড়াও না? বসো না বাইকে। হ্যাঁ বসেই তো, সে তো সবাই জানে। আর ট্যাপা আবার কি? ওর নাম কি ট্যাপা নাকি? ট্যাপা সারা আবার কি? যা সন্ডামার কাছে ইয়ারা দেখলি লোকে ভিড়মি খাইব। তার উপর দুধ নিতে এক সিলতে দাড়ি আর মাথায় নাই এক ঘনা চুল, একেবারে ন্যাড়া। মোটেও নেড়া নয়, মাথার মধ্যে লাইন লাইন করে চুল, ওটা গজনি স্টাইল। আমির খানও পড়েছিল ওই রকম মাথা। কি স্টাইল? আরে গজনি গজনি, হিন্দি সিনেমা। এখন সবাই ওই হিন্দি সিনেমার মতো নেড়া হয়। আমি, সলমান, সঞ্জয় দত্ত। আর নামের লিস্টে শোনার দরকার নাই। তা ওর কি কোনো কাজ নাই? সারাটা দিন ওই বটপট্টি সাইড পা ঘুইরা বেড়ায়। কাজ নেই মানে? সব সময় শুধু লোকের দোষ ধরা। কেন, ও কি চাকরি করে না নাকি? রীতিমতো ব্যাংকে চাকরি করে, বুঝেছো? ও ব্যাংকে কাজ করে না সাই? ওই চাপারে কে কাজ দিব? হ্যাঁ, ওরে দেখলেই তো লোকে পলাইয়া যাইব। হ্যাঁ, পালিয়ে যাবে। আর তুমি তো সব জেনে বসে আছো। ও হলো গিয়ে কি ব্যাংকের সিকিউরিটি গার্ড। একবার একটা ডাকাতও ধরেছিল অফিসে। কত প্রাইজ পেয়েছে জানো? তা ঠিক, যা সিহারা ওই ডাকাইতরাও ভয় পাইব। দিদা, আমি কিন্তু চলে যাবো বলে দিচ্ছি। আর তখন থেকে তুমি কিন্তু ওর নামে যা তা বলছো, আমার একদম ভালো লাগছে না। এই থাকো তুমি একা একা, মাথা ঘুরলেও আসবো না, বুক দরপড় করলেও না, আমি বলে দিলাম কিন্তু। এমনও বলতাছি, ও আপদের সঙ্গ সাইডা দাও। যেদিন কাইটটা পড়বে সেই দিন বুঝবা। কেটে পড়বে কেন? বিয়েই তো হলো না, আপনি কেটে বললেই হলো। মাধ্যমিকটা হয়ে গেলেই বিয়েটা হবে। আরে আমার পুরা কপাল, অত বড় ধাইরা সওয়াল, এখন মাধ্যমিক দেব? ও মাধ্যমিক দেবে কেন? আমি দেব। ও তো উচ্চ মাধ্যমিক পাস, তা না হলে কি এমনি এমনি চাকরি পেয়েছে? তাইলে তো ইপাস উপাস সকল পাশই হইয়া গেছে। যাও জুইলা পড়ো গিয়া চাঁদনা তলায়, আর দেরি কিসে? কাজ তো গুছাইয়াই রাখছো, গুণের মাইয়া। গুণের মেয়েই তো, আমি কি খারাপ নাকি? সবাই আমায় ভালোবাসে জানো। থাক, আর ভিকটিমের দরকার নাই। তুমি যাও, তোমার কার্তিক ঠাকুর আইয়া পড়ছেন ওই ময়ূরে সাইপা, একেবারে ময়ূর বাহন। আচ্ছা, ও জানলো কি কইরা যে তুই এখানে আসস? ও খবর দিয়া আইসো বুঝি? আমি কেন বলতে যাব? নিশ্চয়ই মা বলেছে যে আমি এ বাড়িতে আছি। সর্বনাশ করছে, কেমন মারে বাবা। হ্যাঁ, নিজের ঠিক কাইটা পারে জানাই দেছে যে তুই এখানে আসো।
আবার দেখা করতেও পাঠায় দিল। তোর মারে নিয়ে আর পারা গেল না, সাদে কি ওরে আমি হাবলি কই? কেন বলো? কেন বলো? আমার মায়ের নাম কি হাবলি নাকি? আমার মায়ের নাম নমিতা। তুমি জানো না? সব সময় লোককে শুধু বাজে বাজে নামে ডাকা। কেন গো, কেন? ওই আবার, আরে যা না যা, ওদিকে তো পড়ান যায় জ্বলিয়া রে। যা যা, দূর কর এখন। এগো কি কোনো কাজ নাই? সকাল বেলা বেরোয় পড়ছে ফষ্টি নষ্টি করতে, গা একেবারে জ্বলা যায়। এই যে শোনো, তুমি যদি বেশি পেট্রোল করো না, তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব। বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে তা না, খালি রাগ আর রাগ। এই সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? খুব ভাগ্যি করে অমন একটা ছেলের বউ পেয়েছিল। সবাই বলে কি লক্ষ্মী, কি লক্ষ্মী। নাতিটাও কি ভালো। কি করে হলো গো, কি করে হলো তোমার পেটে অমন ছেলে? বাপরে, মা তো নয়, যেন মা শেতলার মা মনসা একসঙ্গে হাজির। চুপ চুপ, একদম চুপ। দিন দিনকার শুনি তোর এত বড় আস্পর্ধা, আমার এই শেতলা মায়ের সাথে তুলনা করস? হ্যাঁ, এতবার বাড়ছে তোর? বড় ছোট কোনো জ্ঞান নাই? জানি জানি দুনিয়ার সব গলে ভালো আর আমি খারাপ। যা রাস্তায় দাঁড়াইয়া ক গিয়া সব গলে শুনতে পাইব। বাইরে গিয়ে নতুন কি বলবো? ও তো সবাই জানে আমার মা তো হাবলি না বেবলি। এই তোমার মা কি ছিল গো? নিজের মেয়েকে একটু নক্কি হতে শেখায়নি? একটু ভালো কথা বলতে শেখায়নি তোমার মা? শুধু আমার বাপ মায়ের দোষ। টেপি টেপি আবার কি? হ্যাঁ, টেপি? এই তুমি চেঁচাতে পারো, আমি চেঁচাতে পারি না? আমার নাম কি টেপি নাকি? আমার নাম মধু। মধু। তবে আমার টেপি বলে ডাকবে কেন তুমি? সব সময় খারাপ নাম আর খারাপ নাম। আমার কিন্তু মাথায় রক্ত ইচ্ছা যাইতাছে টেপি। এরপর কিন্তু পিসার বাইরা যাইব কইয়া দিতাছি। তখন যদি ঠাস কইরা মাটিতে পইরা যায় তোরই বিপদ। যা যা, শিগগির টেবিল থেকে আমার ওই পিসার মাপনের যন্ত্রখান লইয়া আয়। ও মা গো, কি সর্বনাশ! আমি কিন্তু ওই প্রেসার টিসার মাপতে জানি না। কই, তোমার ছেলে তো আমায় এসব কথা বলে যায়। সকল কথা কি কইয়া যাইতে হয় নাকি? আমি আগে ওই ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনি। ও এসে তোমার প্রেসার মেসার যা দেখবার দেখে নি। কি হলো ও দিদা, কি হলো? অত হাঁপাচ্ছ কেন? দেখো বাবা, আমার সামনে মোড়ো না, আমি আবার মোড়া মানুষ দেখতে পারি না। চুপ করবি? যন্ত্রটা লাগা আমার হাতে, ঠিক কইরা লাগা। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই তো লাগিয়েছি। এবার কি করতে হবে? জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, রক্ষে করো, রক্ষে করো। এবার বোতামটায় টিপ দে। ওপরের তা কত হইল আর নিচেরটাই বা কত দেখ দেখি। মরণ, ওমন হাতার মতো কি দেখতাছস? হ্যাঁ, তোর করে নাম্বার উঠে চলছে। আরে যাবই তো, আমি তো জানি, বুঝতে পারতাছি। এইবার থামছে, দেখ দেখি কত হইল। 120 আর 88। ভালো না খারাপ ও দিদা? খারাপ খারাপ, খুবই খারাপ। নিচেরটা অনেক বাড়ছে, খুবই খারাপ। যা তো
একটু জল লইয়া আয় তো, শরীরটা ভালো বুঝতাছি না। ও বাবা, ভালো বুঝছো না? সে কি গো, দাঁড়াও জল আনি। এই নাও, এই নাও, এই নাও, খাও। কি হলো? ও এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? খারাপ খারাপ। সর্বনাশের মাথায় পা। এখন আমি কি করব? এই তোমার ছেলেকে ফোন করব না হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? কেন রে? হ্যাঁ, ও বাবা, তোমায় নিয়ে যাবে না? এখনো তো মরলামই না, এখনই হিন্দু সৎকার? মানে জ্যান্ত ওই গাড়িতে চাপাইবি? বলি হারি যাই বাবা, টেপি তো টেপি। ওই যা, ভুল হয়ে গেছে গো, ওটা সৎকার সমিতি না, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, মনে পড়েছে। এই ফোন করে দিই, ওই ফোন নাম্বার আছে আমার কাছে। থাক, আরো তো দয়া দেখাইতে হইব না। তুমি যাও, আমি একাই থাকতে পারবো, আমার আর দুকার দরকার নাই। সে কি করে হবে গো? তোমার ছেলে মানে বাবলু কাকা ওই কথা বিশ্বাস করে আমায় থাকতে বলেছে। আমি অমনি চলে যাবো তোমাকে যখন তখন অবস্থায় রেখে? না না, তুই থাকলি আমার বিশ্বাস সর কইরা পাইরা যাইব। সারা জীবন আমার মুখের উপর কেউ কথা কয় নাই, আর তুই এই সেই দিন জন্মালি আমার উপর চিৎকার করস। এত বড় আস্পর্ধা! কয় কিনা তোমার মা কিছু শেখায় নাই? ঠিকই তো বলেছি, তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তোর মা কিছু শেখায়নি। তাই আমিও বলেছি। কেন কেন কবি? আমার কি মা এলো? তারে কি দেখছি কোনোদিন? সে তো জন্ম দিয়াই কাইটটা পড়ছে, তো শিক্ষাটা দেবে কখন রে? হ্যাঁ, ও মা গো, কি সব বনেছে কথা, মাকে মোটে চোখেই রাখুনি। ও দিদা, ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও। সরি। কাকি, জেঠি, পিসি সকলের মুখে এক কথা, মা খাওয়া মাইয়া অলক্ষণে, তাড়াতাড়ি বিয়া দিয়া দূর করো। তো কোথা থেকে শিখবো রে ভালো কথা? হ্যাঁ, খারাপ কথা শিখছি, রাগের কথা শুনছি, রাগ করতে শিখছি। ও দিদা, তুমি কাঁদছো কেন? না বাবা, ওই কান্নাকাটি করো না, কাউকে না কাঁদতে দেখলে আমারও না ভীষণ কান্না পায়। কেঁদো না গো, আর কিচ্ছু বলবো না। হ্যাঁ গো, এখন কেমন বুঝছো, ভালো না খারাপ? খারাপ, খুবই খারাপ। এখন কাগজ কলম লইয়ায়, শেষ লেখাটা লেখা যায়। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছ নাকি? বোধ হয়, আমি বেশ টের পাইতাছি, মাথার তালুটা তরাক তরাক করতাছে, বুকের ভিতর ধরাস হইতাছে। ও বাবা, তবে তো অনেক কিছুই হচ্ছে। যা, কাগজ কলমটা লইয়ায়। এই তো নিয়েছি। এইবার লেখ। আমি লিখবো? সে আবার কি? কথা বাড়াইস না, লেখ। আমার মৃত্যুর জন্যে। আমার মৃত্যুর জন্যে মানে? আমার মৃত্যুর জন্যে ওই হারুর মাইয়াই। হারুর মেয়ে? ও মা, সে কি গো? সে যে আমি। ও বাবা গো। কি রে, কি হয়েছে টেপি? তোর আবার কি হইল? টেপি, কি হয়েছে তোর? পিসা তো
আমার বাড়লো, তুই শুইয়া পড়লি কেন? যা, অজ্ঞান হইয়া গেলি নাকি? খাইছে। আমি কিন্তু বাবা ওইসব সৎকার ফমিতি ডাকতে পারবো না, কইয়া দিলাম। ও বাবা, এ কি কাণ্ড! ও টেপি, ওঠ না রে, তোর ট্যাপা কুমার আবার আইলো বইলা। ওঠ। আচ্ছা বাবা, নে কাগজ খান, সেইটা ফেলতাছি, এইবার ওঠ। ও দিদা, দিদা, এই দেখো আমি উঠে বসেছি দিদা, এই তো উঠে বসেছি। বেলকি তাকাইতাছিলে এতক্ষণ? ও দিদা, এই তুমি না খুব মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি কথা বলো জানো দিদা। এই তুমি খুব ভালো, ভীষণ ভালো দিদা তুমি। ঠিক আছে ঠিক আছে, আর সুহাগ করতে হইব না। যাও, তোমার কার্তিক কুমার আইয়া গেছে। বলছি কি দিদা, তুমি একটু চুপটি করে বসো, আমি না একটা চক্কর দিয়েই চলে আসবো। আচ্ছা, তুমি চুপ করে বসো দিদা। সাবধানে যাও। হ্যাঁ আমি আসছি দিদা, আমি একটা চক্কর দিয়েই চলে আসছি দিদা। দুর্গা দুর্গা।